হ্যালো, কে বলছেন? আচ্ছা, এটা কি ফায়ার সার্ভিস? না, এটা মোটেও ফায়ার সার্ভিসের নাম্বার না। আচ্ছা, আপনি ঠিক কখন ফ্রি থাকেন? আমি কখনোই ফ্রি থাকি না। আগামীকাল ঠিক রাত 8টায় ফোন করব। আপনি আর এই নাম্বারে ফোন করবেন না। পরের দিন রাত্রির 8টায় কল করলো। হ্যালো, আমি জানতাম ফোনটা আপনিই ধরবেন। আপনি? আপনাকে না নিষেধ করছি এই নাম্বারে ফোন করতে? আপনার নাম্বারে আমি থানায় কমপ্লেন করব বলে দিলাম। আচ্ছা শুনুন না, একটা প্রশ্ন ছিল আমার। কী প্রশ্ন? আপনার কণ্ঠস্বর এত মিষ্টি কেন? আমারও না আপনার কাছে একটা কথা ছিল। প্লিজ বলুন না। আপনার কণ্ঠস্বরটা এত বাজে কেন? শুনলেই তো গা জ্বলে যাচ্ছে। আমি আপনাকে জ্বালানোর জন্যই আগামীকাল ঠিক রাত 8টায় আবারও ফোন দেব। ফোনটা আপনিই ধরবেন কিন্তু। কখনোই না, অসম্ভব। এখানে আর কোনোদিনও ফোন করবেন না। ফোন তো দেবই। এইভাবে প্রতিদিন রাত্রি 8টায় বৃষ্টিকে কল করে কেউ একজন রোজ বিরক্ত করত। এইভাবে চলতে থাকে 2 মাস। হঠাৎ একদিন রাত্রি 10টা বেজে গেল, কিন্তু হ্যালো, আমার ফোনের জন্যই অপেক্ষা করছিলে, তাই না? একদমই না। আমি কেন আপনার ফোনের জন্য অপেক্ষা করব? আপনি কি লোকাল ট্রেন নাকি? আপনার জন্য আমি লোকাল ট্রেনও হতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আপনার জন্য একটা নাম ঠিক করেছি। কি নাম বলুন তো? প্রজাপতি। প্রজাপতি? আমিও আপনার জন্য একটা নাম ঠিক করেছি। কি বলুন তো? দুষ্টু। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু যখন আপনাকে ফোন করি তখন সব কিছু ভুলে যায়। আমি কেন আপনার সাথে কথা বলছি বলুন তো? শুনুন, কাল থেকে এই নাম্বারে একদম ফোন করবেন না। আগামীকাল ঠিক রাত 8টায়। কথা বলবো না করে কখন যে বৃষ্টি সেই অচেনা ছেলেটিকে প্রেমে পড়ে গিয়েছে সে নিজেই বুঝতে পারেনি। এরপরের দিন হঠাৎ একদিন বৃষ্টির মা তাকে বলল, কাল এক কোন ছেলে হ্যালো, আমি নাকি কি আমি কিছুই জানি না। এমনকি এর আগে আমি তাকে কোনো দিনও দেখিনি। শুধু জানি আমি তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। আমি আমার বাবাকে ভীষণ ভয় পাই, আর এই কথাগুলো আমি কোনোভাবেই আমার বাবাকে বলতে পারবো না। আপনি আমার বাবাকে বলবেন আপনার আমাকে পছন্দ হয় না, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। কিন্তু আর কোনো কথা না, যেটা বললাম সেটাই করবেন। আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ। ওকে, বাই।